the role? আমি জাস্ট এইটুকুনি বলতে চাইবো, সবার প্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এই প্রেস মিটে আসার জন্যে। অ্যান্ড গানটার বিষয়ে কি বলবো, মানে আমার কাছে বেশি ওয়ার্ডস নেই, কারণ যেই জায়গায় শ্যুট হয়েছে বেনারস, মহাদেব মেরে দেব কি নগরী কাশী, ওই জায়গার বিষয়ে যত বলবো ততই কম। তো এটা আমার কাছে একটা বিশাল বড় ব্লেসিংস যে আমার এই গানটা মহাদেবের জায়গায়, মহাদেবের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে থেকে একটা জ্যোতির্লিঙ্গে আমার এই শ্যুটটা হয়েছে। অ্যান্ড খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। সমিতা খুব 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 বেশি ভালো গান বানিয়েছে, মানে এক্সপেকটেশনের বাইরে সমিতা এত সুন্দর একটা গান বানিয়েছে। অ্যান্ড গানটার টাইটেল তো আপনারা দেখছেনই, পাকিজা ইশক। তো পাকিজা ইশক মিনস ট্রু লাভ, পিওর লাভ। অ্যান্ড দুজন আলাদা হওয়ার পরে বিকজ অফ রিলিজিয়াস প্রবলেম, তারপরে যখন দুজন এক হচ্ছে, যেটা গানের এন্ডিংয়ে আপনারা দেখতে পারবেন, তো ওই অল ওভার জিনিসটা মানে নো ওয়ার্ডস। আপনারা যত দেখবেন তত গানটার বিষয়ে জানতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন। অ্যান্ড ডাইরেক্টরও খুব ভালো ডাইরেকশন দিয়েছে। ডিওপি টিম, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে গানটাকে বানানোর জন্যে। অ্যান্ড ওয়ান্স এগেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা জায়গা দেখলাম যে গঙ্গা নদীতে, ইয়েস, টু মাচ এক্সাইটেড। অ্যান্ড ওইখানে যেরমভাবে নৌকায় শ্যুট করা হয়েছে, দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওখানে খুব ঠান্ডা ব্রিজ দিচ্ছিলো, গরমও সেরকম লাগছিল না, কিন্তু আমরা মার্চ মাসেই গেছিলাম। তো ওইটার বিষয়ে আমার কাছে বেশি ওয়ার্ডস তো নেই, কারণ গঙ্গায় বসে একটা শ্যুট, সেই ভাইবসটা ফিল করা। অ্যান্ড আফটার অল ওটা কাশীর বিশ্বনাথের গঙ্গা একদম সামনে। তো ইট ওয়াজ আ লাভলি ফিলিং। থ্যাংক ইউ। পাকিজা ইশক আমরা দেখতেই পাচ্ছি, একটা হিন্দি গান রিলিজ হচ্ছে বাংলা থেকে, বা বাংলা মানে আমাদের কলকাতা থেকে, কিন্তু কোনো অংশেই এটা আমার মনে হয় না যে আমাদের লোকাল প্রোডাকশন যেরকম হয়, আমি কোনোটাকে ছোট বড় করে বলছি না, বাট যে কম্প্রোমাইজেসগুলো করা হয় অনেক ক্ষেত্রে, বিকজ অফ বাজেট ইস্যু, বিকজ অফ কত দেব কত রিটার্ন, এই না ভেবে একটা প্যাশনেটলি একটা কাজ হয়েছে। সেইটা যখন আমার কাছে ঋষি এসেছিল বা প্রডিউসার্সরা এসেছিল শিবদামির প্রোডাকশনস থেকে, তো এই এই ইন্টেনশনটা আমি বুঝতে পেরেছিলাম। তো আমি জেনারেলি খুব একটা অ্যালবামস সেরকম করা হয় না বা করি না আনলেস ইন্টেনশন সেরকম ভালো হয়, মানে সবাইকার ইনভলভমেন্ট, ইন্টেনশন আর একটা ভালো কাজ করার ইচ্ছেটা যদি না হয়, জাস্ট কিছু একটা কাজ বার করার বিভিন্ন কারণে যদি হয়, সেটাতে আমি খুব একটা ইনভলভ থাকা যায় না, কারণ এতটা স্টেজ পেরিয়ে এসেছি তো এত কিছু করে, তো এখন সেটা না তো আমাকে ইন্টারেস্ট দেয় না। তো এখানে ইন্টারেস্ট দিয়েছিল ঋষি, আমাকে ফুল ফ্রিডম দিয়েছিল যে একটা লাভ সং করো। তো একটা গান বানিয়েছিলাম, যেটা আমার মনে হয়েছিল সুরটা একটু হয়তো বাংলা আদলের সুর, কিন্তু গানটার মধ্যে একটা ভালো একটা মিষ্টতা ছিল আমার মনে হয়েছিল। তো আমি তখন ভাবছিলাম কে গানটা লিখবে। জেনারেলি আমাদের এখানে যারা লিরিসিস্টদের আমি চিনি তারা বাংলাতে লেখে, হয়তো জোর করে কেউ কেউ হিন্দিতে লিখেও ফেলে, কিন্তু একটা আমার মনে হয়েছিল একটা একদম ডেপ তোলা, যে উর্দুর ওপর যার দখল আছে সেরকম একটা লিরিসিস্টকে পাওয়া। তো আমি বম্বেতে ওই জন্য ভেবেছিলাম, তারপর কিছু কনস্ট্রেন্টসের জন্যে হঠাৎ আমার মনে হলো আমার একজন খুব চেনা পরিচিত মানুষ আছে যে এই ওয়ার্ল্ডে বিলং করে না, কিন্তু তার প্যাশন হচ্ছে লিরিক্স লেখা। তো আসিফ ইকবাল বলে, আসিফ ভাইকে আমি বললাম যে তার সঙ্গে একটা কাজ হয়েছিল এমনি তার ইয়েতে, তো তাকে বললাম যে এই লিরিক্সটা যদি এখানে উর্দু লিরিক্স লেখা হয় এইরকম একটা ইয়েতে, তো আমরা বসে একটা এই যে ফিউশনটা হলো একটা বাঙালি টাইপ সুরের সঙ্গে একটা উর্দু লিরিক্সের যে ফিউশনটা, গানটা প্রথম থেকে একটা ফিউশনের জায়গা থেকে শুরু হলো। তো সেইটা একটা কোথাও মানুষকে নতুন টেস্টের হয়তো আভাস দেবে আমাদের বিশ্বাস। অ্যান্ড তারপরে তাতে ঋষি এত সুন্দর ডিরেকশন করলো, অ্যান্ড শিবদামিনী প্রোডাকশনসের কোনো কী বলবো রেস্ট্রিকশনস ছিল না। ইনফ্যাক্ট যত রকমভাবে প্যাশনেটলি ইনভলভ হতে চায় ওনারা হয়েছেন। অ্যান্ড লাস্টে যখন আমি ভিডিওটা দেখি, প্রিভিউ কপিটা, যেখানে দামিনী আর স্যান্ডি এরা ফিচার্ড হয়েছে, প্রচণ্ড ভালো ওদের দেখাচ্ছে। আর আমি গানটার কয়েকজনকে আমি বলবো
বিইং দ্য ক্রিয়েটর অফ দ্য সং, আমি কয়েকজনকে ডেফিনেটলি বলবো এই গানটা তারা মুখ্য ব্যাপার, যেরকম যারা প্রথমত স্টারিং ঋষি অ্যান্ড দামিনী, স্যান্ডি অ্যান্ড দামিনী, তারা তো আছে। উর্ভি একটা অন্য ধরনের গান, আমি মনে হয় ব্রেক পেল এটা, মানে ব্রেক মানে নতুন প্রথম গান করার জন্য না, এইরকম একটা ধরনের গান করার একটা ও সুযোগ পেয়েছিল। অ্যান্ড যেটা আমার এক্সপেকটেশন লেভেল ছিল তার থেকে এতটা এক্সপেক্টেড ও গেয়েছে। আর যারা আমার মিউজিক টিম আছে, যেরকম শ্রমিক অ্যারেঞ্জমেন্ট করেছে, তারপরে রূপোজ্জ্বল মিক্স মাস্টার করেছে, দ্য এন্টায়ার টিম, সবাই, আসিফ ভাই লিখেছেন, ঋষি, সবাই মিলে উই হ্যাভ ডান ভালো লাগার ভালোবাসার কাজ, যেটা শুধুই ভালোবাসা দিয়ে গড়া, আর কোনো এক্সপেকটেশনস নেই এটার, মানুষের যাতে ভালো লাগে সেটা করা হয়েছে। আশা করি গানটা ভালো লাগবে সবারকার, কেননা একটা সত্য কাজ হয়েছে, সত্য কাজের একটু অভাব এখন আছে। কাজ হয়, ভালো মন্দ বিচার করার বা বলার আমার কোনো অধিকার নেই বা কারণ নেই, কিন্তু একটা সত্য চেষ্টা হয়েছে, এইটুকু আমি বলবো। থ্যাংক ইউ। নামটা তো পাকিজা ইশক, ইশক তো সবাই জানে কেন, আর পাকিজা মিনস হচ্ছে, পাকিজা ইজ উর্দু ওয়ার্ড, আর পাকিজা মানে পিওর, তো পাকিজা ইশক মানে ইটস পিওর লাভ। তো এটাকে তো আর ডেফিনেশন মনে হয় না আর দিতে হবে। পাকিজা ইশক একটা পবিত্র ভালোবাসা, যেটা ভিডিওতে আপনারা সবাই দেখতে পাবেন। দুটো ধর্মের একটা ব্লাইন্ডলি প্রেমে পড়ার মতো একটা ব্যাপার আছে। প্রেম তো অত কিছু দেখে না, লিমিটেশন, বাধা, তো বুদ্ধি কষে ব্রেন দিয়ে তো আর ভালোবাসা হয় না, সেটাই দেখানো আছে এটাতে। এই গানটার ব্যাপারে মানে কতটা এনজয় করে গানটা করা হয়েছে, কত ইনভলভ, কতটা ইনভলভ মানে এনজয় করা হয়েছে গানটার ব্যাপারে? যে কোনো গান গাইতে গেলেই যে কোনো শিল্পীরই ভীষণই এনজয়মেন্ট আর একটা ইনভলভমেন্ট দুটোই থাকে। আমারও তাই আছে, বা গানটার সুর করেছেন সমিত, তারও আছে, আর গানটি লিখেছেন আসিফজি। সেম ইনভলভমেন্ট আর সেম এনজয়মেন্ট থাকে একটা ক্রিয়েশন যখন হয়। আর শ্রমিক করেছে এটার অ্যারেঞ্জমেন্ট, তো সবার এনজয়মেন্ট দিয়ে একটা ফুল একটা কুকিং হয় আর কি। তো এই পাকিজা ইশকেও আমরা প্রচুর ইশক দিয়ে এই গানটা আমরা সবাই বানিয়েছি। লাস্টের দু লাইন একটু तू बता दे ऐ दिलबर, क्या तुम्हें भी प्यार हुआ। বাকিটা রিলিজের পর। পাকিজা ইশক খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট আমার জন্য, বিকজ অ্যাজ এ ডিরেক্টর এর আগেও আমি অনেক কটা ভিডিও করেছি, এবং আমি সবসময় ট্রাই করি যে একটু ডিফারেন্ট করার, মানে আরও অন্যান্যরা তো খুব ভালো ভালো ভিডিও করে যেটা বেঙ্গল বেসড হয়, হ্যাঁ, তো আমিও চাই যে একটু বাঙালিয়ানা অবশ্যই থাকুক, ফিল থাকুক, বাট একটু আমরা সবসময় বলি না যে বম্বে টাইপের, বম্বেকে আমরা ফলো করি, আমরা এখানে বসেও সেই ধরনের কাজ করতে পারি। তো এটা আমার বিশ্বাস আর কি, এটা আমার বিলিফ। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু অন্য ধরনের কাজ করার। তো এর আগেও অনেকগুলো করেছি, বাট সেগুলো একটু অন্য স্কেলের ছিল। বাট পাকিজা ইশক পুরোপুরি একটা ডিফারেন্ট প্রজেক্ট আমার, যেটা বেনারসের খুব বিউটিফুল লোকেশনে শ্যুট করা, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই গল্প, একটা দারুণ গল্প আছে। স্যান্ডি আর দামিনীর এটা প্রথম কাজ। স্যান্ডিকে আমরা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছি, স্যান্ডি তো এক্সিলেন্ট। তো সবাই মিলে একটা দারুণ কাজ হয়েছে। সমিতদা মিউজিক দিয়েছেন, উর্বি আর সমিতদা মিলে গেয়েছে, আসিফ ভাই লিরিসিস্ট। খুব সুন্দর একটা প্রজেক্ট হয়েছে, এবং আশা করি দর্শককে এটা একটা অন্য ধরনের উপহার দেবো। আর এটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হিন্দি সং, সো আমরা আশা রাখছি যে এটা ন্যাশনালি যদি সকলের ভালো লাগবে। যেহেতু আমরা তো জানি যে হিন্দির একটা আলাদা স্কেল বা আলাদা একটা স্পেস জুড়ে অনেকটা আয়ত্তটা অনেক বেশি, তার জন্য সেটা মাথায় রেখে করা। আর খুব সুন্দর একটা মেসেজ আছে গানটা, যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে। আর তার সাথে এটাও দেখবে বেনারসের এত বিউটিফুল লোকেশনে একটা সিম্পল ছেলে, মানে তাও একটু রিভিল করে দিচ্ছি, ছেলেটা বেসিক্যালি ফুল বিক্রি করে, আর মেয়েটা একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। এই দুজনের মধ্যে কীভাবে প্রেম হয়, আর তাদের দুজনের রিলিজিয়ন আলাদা, তা সত্ত্বেও আলটিমেট ভালোবাসারই জিত হয়, এবং ভালোবাসার যে পিওরিটিটা সেটা পুরোপুরিভাবে আপনারা এই মিউজিক ভিডিওতে দেখতে পাবেন। কোথায় রিলিজ হচ্ছে? এটা শিবদামিনী প্রোডাকশন, আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাকশন, ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেল।
এই জন্য আমি ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেলের জন্য করেছি স্পেশালি এই প্রজেক্টটা, বিকজ এর আগে আমি অনেক রিনাউন্ড মিউজিক কোম্পানির জন্য করতাম বা করিও ইনফ্যাক্ট, বাট আমার সামহাও মনে হচ্ছে যে রিনাউন্ড মিউজিক কোম্পানিগুলো ছাড়াও এরকম ইন্ডিভিজুয়াল প্রচুর ট্যালেন্ট আছে যারা কিন্তু নিজেদের চ্যানেল ক্রিয়েট করছে, কিন্তু সেখানে ভালো প্রোডাক্ট দরকার, যেই প্রোডাক্টগুলো সেখানে ভালো প্রোডাক্ট দরকার, যেই প্রোডাক্টগুলোর মাধ্যমে তাদের যে চ্যানেলগুলো তার কোয়ালিটি বাড়বে। এবং আমার শুধু মিউজিক যারা রিনাউন্ড তাদের জন্য তো আমরা কাজ করি, কিন্তু আমার খুব মন থেকে ইচ্ছা যারা কমন ট্যালেন্ট আছে, সাধারণ ট্যালেন্ট যারা আছে, তারাও যাতে উঠে আসুক এবং আমার সাইড থেকে আমি যতটা কন্ট্রিবিউট তাদেরকে করতে পারি আমি তাদের পাশে ছিলাম, থাকবো। আগামী দিনে যাতে কমন ট্যালেন্টরাও একটু একটু করে এগিয়ে আসুক, একটা নতুন প্ল্যাটফর্ম যাতে তৈরি হোক সকলের জন্য।